আমার গাড়িটা হাং 2018 মডেল, গ্লসি ফিনিশ। গাড়িটা বেশ স্মুথ ছিল, তবে গাড়িটা রেডিফিকেটও বেশ কম ছিল, যার কারণে আমি আমাদের অঞ্চলের এক নিউটনকে দেখাইছিলাম। উনি আসলে বিজ্ঞানী নিউটন হওয়ার কারণে ক্লাস প্লেটের সমস্যা বলে ক্লাস প্লেট চেঞ্জ করায়। তখন আমি ক্লাস প্লেট ঢুকাইছিলাম, আসলে অরিজিনালটা ঢুকাই নাই, লোকালে ঢুকাইছিলাম। ক্লাস প্লেট ঢুকাইছিলাম MK এর একটা ক্লাস প্লেট, আর বাটি সেট পরিবর্তন করছিলাম, কারণ ক্লাস প্লেটের বাটিটা বেশ কিছুটা খেয়ে গিয়েছিলো, যদিও এটা আপনার লেদে কাজ করালে চালানো যাইতো। তো গাড়িটা এটা কাজ করানোর পরে আমি 2-1 দিন চেষ্টা করলাম, 2-4 দিন পরে আমি টপ স্পিড চেক করলাম, তখন দেখলাম সর্বোচ্চ টপ স্পিড উঠতেছে 70, আর RPM 5100-এর উপরে আপ হইতেছে না কোনোভাবেই। আর তার একটা কথা বলে রাখা ভালো, যখন ক্লাস প্লেটটা চেঞ্জ করছিলাম তখন আমার কার্বোরেটর পিস্টনটা ওটা চেক দিয়েছিলাম, তো এক সাইড খেয়ে গেছিলো, ওটা আবার নিউটন আবার ঘষে লাগাই দিছিল। পরবর্তীতে গাড়ি টান ওঠে না। তো আমার তো আসলে গাড়ি টিপটপ কন্ডিশন না হলে চালাইতেও ভালো লাগে না। এবার ওটা সমাধানের জন্য আবার রাশিদ ভাইয়ের কাছে আনি, কোনাবাড়ি অঞ্চলে, সেটা তার একটা শপ আছে। তো আনার পরে কার্বোরেটর পিস্টনটা খুলে উনি আগে সুন্দরভাবে ওয়াশ করে নিল। আর ওয়াশ করে নেওয়ার পাশাপাশি ফাঁকে আমরা দেখতে পাচ্ছেন আমাদের আরেকজন নিউটন আছেন, উনি টায়ার লিক পরিবর্তনে বদলে নাকি লিকই করতেছে বুঝতেছি না। তো ওনার কাছে জিজ্ঞেস করার সাথে উনি একটু উত্তেজিত হয়ে আমার দিকে রাক্ষসী চোখ করলো। তো আমি বুঝলাম যে উনি উত্তেজিত হয়ে গেছেন, যেহেতু বিজ্ঞানী নিউটন। তো কথা না বাড়াইলাম আর ওনার সাথে স্কিপ করলাম। জাস্ট এটা একটু পিস্টনটার ভিতরে যেই পয়েন্টগুলো থাকে ওখানে একটু হালকা ধার মনে হচ্ছিলো, তো ওটা একটু ঘষে ফিনিশ করে নিচ্ছিলাম। আর ঘষতেছিলাম এটা পুরোপুরি একটা ওই যে সিরিজ আছে, সিরিজটাকে ঘষে সমান করে নিচ্ছি যাতে দুর্বল থাকে, কারণ বেশি সিরিজে ধার থাকলে আবার পিস্টনের গায়ে দাগ পড়ে যাবে, যার কারণে। বলে রাখি, আসলে পিস্টন যেটা আনছি নতুন করে ওটা হচ্ছে হুন্ডার ট্রিগারের, দাম নিচ্ছে 930 টাকা অফিসিয়াল। আমি চৌরাস্তা থেকে আনছিলাম, হুন্ডার অফিসিয়াল একটা শোরুম থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন জিনিসটা, আসলে এতটুকু একটা জিনিস যার দাম আসলে 930 টাকা, ভাবতে অবাক লাগে। আর শখের তোলা আসি, তো মেনে নেওয়াই লাগবে। তো এখন এটা সেট করা হবে, রাশেদ ভাই ভালোভাবে দেখে সুন্দরভাবে, উনি আসলে একটু মজার মানুষও আছেন বটে, লোক ভালো, কাজ করেন, যেটা করেন সেটা মন দিয়ে করেন, তবে ফাঁকিবাজিও করেন না তা বলা যাবে না। এখন এটা সেট হবে। এখন আগের এই পিস্টনটা থেকে সকল সেট খুলে নতুন পিস্টনে সেট করা হবে। ভিতরে একটা পিন ছিল, পিনটা খুলে বের করে নিলাম, নিয়ে আসলে এটা সেট করতে হবে। নিউটনের টায়ারে আবার মির্গি রোগ ধরা পড়ছে, এটা ধোড়াসাপের মতো নাকি বেঁকে যাচ্ছে, যার কারণে একটু হাওয়া কমাই দিচ্ছে নিউটন। ভিতরে পিনটা দিয়ে তারপরে একটা ক্লিপ থাকে যেটা লক আসে, ওটা দিয়ে দেওয়া হবে। এই ক্লিপটা এখন লকের জায়গায় দিতে হবে, এটা খুবই মুশকিল কাজ বলা যায়, আবার করতে পারলে সহজ আছে। ক্লিপটা সেট হয়ে গেছে, এখন এটা পিস্টনের জায়গায় কাপড়ের ভিতরে বসাইতে হবে। পিস্টনটা এখন তার নিজস্ব গন্তব্যে সেট করা হলো। এটা পারফেক্টলি বসছে কিনা একটু হাত দিয়ে দেখলো যে ভিতরে কোনো গ্যাপ মনে হচ্ছে কিনা। যদি গ্যাপ মনে হয় তাহলে তো এটা আগের সমস্যা থেকেই যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই স্প্রিংটা, এই স্প্রিংটা যদি লাগানোর সময় কেউ টান দেয় বা চাপ দেয়, তাহলে আসলে এই যে একটা রেসের একটা ব্যাপার আছে এবং তেল কম বেশি একটা ব্যাপার এই স্প্রিংয়ের উপর নির্ভর করে। এটা খেয়াল রাখতে হবে যাতে স্প্রিংটা কেউ টান না দেয়, এবং স্প্রিংটা পারফেক্টভাবে বসলেই আপনি সঠিক ফিডব্যাকটা পাবেন। সর্বশেষ এখন এটা ফিটিংয়ের পালা। এখন ফিটিং করলাম, মোটামুটি কাজ শেষ, ফিটিং শেষ এবং সেট আপ শেষে মেকার নিজে থ্রটল চেক করে বললো যে এটা ওকে, পারফেক্টলি ওকে। যদিও মেকার বলছিল ফার্স্ট টাইম যে পিস্টন এটা চেঞ্জ করলে হবে না, কার্বোরেটর লাগতে পারে। কার্বোরেটরের দাম প্রায় 7,000 টাকা পড়ে যায় অফিসিয়ালটা, অরিজিনালটা। তো আজকে টেস্ট রাইড দিলাম এবং চেক করলাম, RPM মোটামুটি ওকে, সব কিছু ওকে। গাড়ির রেডি পিক আপ অনেক বাড়ছে, আসলে এত পরিমাণ রেডি পিক আপ বাড়ছে যা বলার বাইরে। আর টপ স্পিড আজকে চেক করলাম 107, 8, 10 এভাবে উঠতেছে। ওকে, ইটস অল ওকে।
পরিশেষে একটা কথাই বলতে চাই, মেকারের কথায় নাচবেন না কখনো।